বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। বন্ধুগণ, আমরা সাধারণত দেখতে পাই যে মুসলমানরা তো দিন ইসলামের পরিপূর্ণতা বুঝেই না, তারপরেও তারা বাপ দাদার গোষ্ঠী এবং বাপ দাদা কী করে সেদিকে আহ্বান করে। যখন তারা ভোট আসে, প্রথম পয়েন্ট হচ্ছে তারা ভোটের ক্ষেত্রে তো আল্লাহর দিন ইসলামের পক্ষে যে সমস্ত পার্টি, সেই পার্টি তো করেই না কিছু ছাড়া। এবং ভোটের যখন প্রার্থী হয়, বিশেষ করে গ্রাম পঞ্চায়েতে, তখন তারা বলে যে তোমার বংশেরই লোক, তোমার গোষ্ঠীরই লোক দাঁড়িয়েছে, অতএব এদিক ওদিক না করে তাকেই ভোটটা দিও, তোমার বিপদে আপদে কাজ দেবে। বন্ধুগণ, এই যে কোনো মানুষকে আহ্বান করবে, এটার বিধান হচ্ছে আল্লাহর। কোনো মানুষকে আহ্বান করবে সেই দিকে, অর্থাৎ আল্লাহর দিকে, অর্থাৎ আল্লাহর পথ মত পার্টি জামাত দলের দিকে, যারা দুনিয়াতে আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রাম করে, যারা ইসলামের পক্ষে কথা বলে, যারা ইসলামের পক্ষে মত প্রকাশ করে, যারা ন্যায় ইনসাফের পক্ষে কথা বলে, এই জাতীয় ইসলামিক দলগুলোর পক্ষেই ডাকার কথা আল্লাহ বলেছেন। কিন্তু আমাদের দেশের মানুষ আল্লাহর বিধানকে ভুলে গিয়ে এবং কিছু আলেম ওলামাদের অপব্যাখ্যার কারণে তারা ভুল পথে পা বাড়িয়েছে। দুনিয়াতে তার প্রমাণ, কারণ আজ পর্যন্ত আমার জীবনের আমি কোনো সময় দেখিনি যে কোনো জায়গায়, কোনো মসজিদে, কোনো খুতবায় দু একটা হাক্কানি আলেম ছাড়া তারা মানুষকে এই আহ্বান করেছে, হে মানুষ, তোমরা পরিপূর্ণ দিন ইসলামের মধ্যে প্রবেশ করো। এটা আয়াত পড়ে, কিন্তু দিন ইসলামের ব্যাখ্যা বিশ্লেষণটা গোলমাল করে। কেন করে আল্লাহ জানে। এবং এই অপব্যাখ্যার কারণে মানুষ বিপদগ্রস্ত হয়েছে। তারা বলে যে তুমি পার্টি যে যাই করো, কিন্তু ধর্মে ঠিক থাকো। বন্ধুগণ, ধর্ম কাকে বলে? ইসলামে দিন কথাটা ব্যবহার করা হয়েছে, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। তাহলে ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম কথার অর্থটা, আপনি যে দিনের অর্থ করেছেন, অর্থাৎ নামাজ রোজা হজ জাকাত ঠিক, এগুলোতে ঠিক থাকো, কিন্তু পার্টি যে যাই করো মানে কংগ্রেসের স্লোগান বন্দে মাতরম, নীতি ইসলাম বিরোধী কুফরি স্লোগান, তৃণমূল, কংগ্রেস, এদের নীতি আদর্শ ইসলাম বিরোধী, কোরআন বিরোধী স্লোগান, কুফরি, ইনকলাব জিন্দাবাদ, লাল মার্কা ঝান্ডাওয়ালারা, নাস্তিকতাবাদ, আল্লাহ নেই, এই কথারই ওদের আন্দোলন। আপনি বলেন পার্টি যে যাই করো, ধর্ম ঠিক রাখো। তাহলে ধর্ম মানে আপনার কথা অনুযায়ী নামাজ রোজা হজ জাকাত ঠিক রাখো, আর ভোটের সময় গিয়ে বন্দে মাতরম, হরি কালী, ইনকলাব, নাস্তিকতাবাদ, আল্লাহ নেই, জিন্দাবাদ, যা খুশি বলো। কথাটা ঠিক থাকলো? কথা তো ঠিক থাকলো না। আপনি ইসলামের দিন কথাটার অপব্যাখ্যা করলেন। দিন মানে নামাজ রোজা হজ জাকাত বুঝাতে চাইলেন, কার্যত কি তাই? বরঞ্চ আল্লাহ দিন কথাটা মানে বলেছেন যে আল্লাহর বিধান, আল্লাহর সংবিধান, ইসলাম হচ্ছে এমন একটা দিন যেটা পরিপূর্ণ জীবন বিধান। নামাজ রোজা হজ জাকাতেও ওই দিন ইসলাম মানতে হবে, আর সমাজনীতি, অর্থনীতি, পার্টি, মিটিং, মিছিল, ভোট, নেতা নির্বাচন, সেখানেও দিন ইসলামের বিধান মানতে হবে। দিন মানে শুধু নামাজ রোজা নয়, হজ জাকাত নয়, আর ভোটের সময় তোমার বংশের লোক দাঁড়িয়ে চোখে ভোট দাও নয়। আপনাকে ভাবতে হবে এটা এসছে একটা নেতা নির্বাচনের কাজ, এটা হচ্ছে একটা আমির নির্বাচনের কাজ, এটা হচ্ছে একটা আদর্শ প্রতিষ্ঠার লড়াই। তখন আপনাকে ডাক দিয়েছে যে বংশের লোক যেদিকে যায়, বংশের লোক যদি কুফরির দিকে যায়, বংশের লোক যদি সেরেকের দিকে যায়, বংশের লোক যদি আল্লাহর আইন বাদ দিয়ে মানব রচিত মতবাদ, কুফরি স্লোগানের দিকে ডাক দেয়, সেদিকেই যাওয়া যাবে। যদি আজকে হাক্কানি আলেমরা দু একটা বাদ দিয়ে সঠিক কথা বলতো, সঠিক ইসলামের ব্যাখ্যা করতো, তাহলে আমাদের বলার দরকার হতো না। তাহলে আপনার সিদ্ধান্তটা কেমন হওয়া উচিত? সূরা তাওবায় আল্লাহ বলেন, যার বাংলা অনুবাদ বা সারমর্ম এরকম, বিসমিল্লাহির রহমানির রহিম। হে মুমিনগণ, তোমরা নিজেদের পিতৃদেরকে ও ভ্রাতাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, যদি তারা ঈমানের মোকাবিলায় কুফরকে প্রিয় মনে করে। তাহলে কোনো মুমিনকে আল্লাহ নিষেধ করছেন, যার পিতামাতা, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন যদি
ইমানের চেয়ে, তো ইমানের চেয়ে মানে কি? নামাজ রোজা হজ জাকাত, নামাজ রোজা হজ জাকাত তো থাকবেই। ইমানের চেয়ে কুফরির মোকাবেলায় যদি তারা ইমানের চেয়ে কুফরির দিকে বেশি মানুষেরকে ডাক দেয়, তাহলে আপনি নামাজ রোজা হজ জাকাতই শুধু ইমানের দাবি নয়, নামাজ রোজা হজ জাকাতের সঙ্গে সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, নেতা নির্বাচন, মিটিং, মিছিল, আন্দোলন, দেশের আইন কী হবে, দেশ কোন আইনে চলবে, এ সবগুলো নিয়েই হচ্ছে ইমানের দাবি। আর এগুলো হচ্ছে সব ইমানের পথ। আর এরই বিরোধিতায় যত মত পথ আন্দোলন পার্টি করবেন, যত কুফরি পার্টি করবেন, যত কুফরি স্লোগান দিবেন, যারা আল্লাহর কোরআন অনুযায়ী, ইসলাম অনুযায়ী দিন ইসলামের পার্টি করেনি বা ইসলামের পক্ষে কাজ করে না, ইসলামের পক্ষে যারা নয়, যারা আল্লাহকেই মানেনি, যাদের নেতা, যে পার্টির নেতা আল্লাহদ্রোহী, আল্লাহ মানেনি, আল্লাহ অস্বীকারী, কাফের, মুশরিক, তারা হচ্ছেন কুফুরের পক্ষে। অতএব ইমানের মোকাবেলায় কুফুরকে যদি কেউ প্রিয় মনে করে, তাহলে ভোটের সময় আপনি কুফুরের রীতিনীতিকে আপনি প্রিয় মনে করেছেন আর সেদিকেই মানুষকে ডাক দিয়েছেন। তো আল্লাহ বলছে, যদি তোমার পিতা মাতাও যদি ইমানের চেয়ে কুফরির দিকে তোমাকে ডাক দেয়, কুফরির ইমানের মোকাবেলায় কুফরিরই রীতিনীতি, দল, মতবাদকে প্রিয় মনে করে, অর্থাৎ সেদিকে ডাক দেয়, তোমরা তাদের সাথে বন্ধুত্ব করো না। যদি করো তাহলে তোমরাও তাদের সাথে অত্যাচারীদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তারপরে আল্লাহ কী বলছেন পরের আয়াতে? তুমি তাদেরকে বলে দাও, যদি তোমাদের কাছে পিতৃবর্গ মানে পিতার গোষ্ঠী, তোমাদের পুত্রগণ, তোমাদের পুত্রের গানাগোষ্ঠী যত আছে ডানে বাঁয়ে, তোমাদের ভাতৃগণ, যত রকমের ভাই হয়, তোমাদের স্ত্রীগণ, তোমাদের স্বগোত্র, আর তোমাদের ধনসম্পদ এবং তোমাদের ওই সমস্ত ব্যবসা, যে সমস্ত ব্যবসাগুলো ছেড়ে তোমাদের যেতে মন চায় না, এবং তোমাদের ঘরবাড়ি যেগুলো সুন্দর করে মোজাইক করে একবারেতে আরামে থাকার ব্যবস্থা করেছো, সেই সমস্ত কাজ কারবার যদি আল্লাহ, তাঁর রসুল এবং তার পথে জিহাদ করার চেয়ে তোমাদের কাছে প্রিয় হয়, তাহলে অপেক্ষা করো আল্লাহর ফয়সালা আসা পর্যন্ত। এবং আল্লাহ তাআলা তার আদেশ অমান্যকারীগণকে তার আনুগত্য করার পরিবর্তে আল্লাহ দ্রোহীদের সাথে থাকার কারণে তাদেরকে আল্লাহর আইন অমান্যকারী বলেছেন। তাদের এই সমস্ত উদ্দেশ্য, যত তারা আল্লাহ বিরোধিতায় লিপ্ত হয়েছে, এ তো সফল হবেই না। এবং এই সমস্ত আল্লাহদ্রোহী, আল্লাহ বিরোধী দল, মত, পার্টি, যারা আল্লাহর দিন ইসলামের উপর প্রতিষ্ঠিত নয়, আল্লাহর দিন ইসলামের পক্ষে নয়, তাদের সঙ্গে যারা থাকবে তারা অপেক্ষা করো আল্লাহর ফয়সালা আসা পর্যন্ত। অর্থাৎ আল্লাহ তাদের জন্য কোরআনের অন্য জায়গায় পরিষ্কার করেছেন যে তাদের জন্য আছে দুনিয়ার জীবনে অপমান, লাঞ্ছনা, শাস্তি, এবং মৃত্যুর পরে আছে অপমান, লাঞ্ছনা এবং কঠিন শাস্তি। তাই বন্ধুগণ, এই আয়াতের সারমর্ম নিজে পড়ুন এবং আপনার জীবনকে পরিপূর্ণ দিন ইসলামে, এবং বিশেষ করে ইমান, নামাজ, রোজা, হজ, জাকাত এগুলো তো থাকবেই, রাজনীতির ক্ষেত্রে, আন্দোলনের ক্ষেত্রে, ভোট ভাটালির ক্ষেত্রে এবং নেতা নির্বাচনের ক্ষেত্রে আল্লাহর দিন ইসলামের পক্ষে থেকেই মরুন। যদি মরতে পারেন আল্লাহর রহমত, দয়া আশা করা যায়। আর যদি মনে করেন দুনিয়ায় আমার সব, দুনিয়ার গদি আর দুনিয়ার নেতৃত্ব আর দুনিয়ার ধান্দাবাজি আমার সব, তাইলে আল্লাহর কাছে আযাব ভোগের জন্য তৈরি থাকুন।